আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই তাফরজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আসছে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে গরুর মাংস, খাসির মাংস বা বিভিন্ন রকমের মাংসের বিভিন্ন রকমের রেসিপি আপনারা অনেকেই করে থাকেন, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের রেজালা রেসিপি। আর গরুর মাংসের রেজালার এমন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একদমই সহজ, কিন্তু খেতে অনেক সুস্বাদু। বিশেষ করে পোলাওর সঙ্গে এই গরুর মাংসের রেজালা দুর্দান্ত লাগে। 1 কেজি গরুর মাংসের সঙ্গে সঠিক পরিমাপ সহকারে সব উপকরণ কিভাবে কখন দিতে হয় সম্পূর্ণটাই এই ভিডিওতে ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সঠিক পরিমাপ সহকারে এই গরু মাংসের রেজালার অথেন্টিক এবং পারফেক্ট রেসিপি এই ভিডিওতে পেয়ে যাবেন। গরু মাংসের রেজালা তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, দুটো তেজপাতা। এখানে আমি 5 থেকে 6টা এলাচ দিয়েছি এবং 2 থেকে 3টা লবঙ্গ দিয়েছি। এখন তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 কেজি গরু মাংসের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে। এইটাই হচ্ছে এটা সঠিক পরিমাপ। এভাবে আপনারা রান্না করে দেখবেন। আমার এই রেসিপি ফলো করে রান্না করলে একদম পারফেক্ট গরুর মাংসের রেজালার রেসিপিটা পেয়ে যাবেন। অথেন্টিক যে স্বাদটা সেটা পেয়ে যাবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যেন মরিচের গুঁড়া পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু এই মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো। মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি টক দই দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম মিষ্টি দই। সেটা একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম। বাকি টক দইটুকুও দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ টক দই দেওয়া হয়েছে আর 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দেওয়া হয়েছে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে লো আঁচে রান্না করে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিলাম কয়েকটা আলুর বোখরা। দিয়ে দিলাম একটা কালো এলাচ। কালো এলাচের বিচিগুলো গুঁড়ো করে দিয়েছি। কালো এলাচের শুধু বিচিটুকুই দিব, আর বাকিটুকু দিব না। এখন দিয়ে দিলাম কাঠবাদাম বাটা, 2.5 টেবিল চামচের একটু বেশি দিয়েছি। সব কিছু এখন নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে রান্না করে নিব। আমি কিন্তু একদমই লো মিডিয়াম আঁচে এই মাংসটা রান্না করছি। এখন দিয়ে দিব কেওড়া জল। এখানে আমি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়েছি 2 টেবিল চামচ। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লো মিডিয়াম আঁচে এই মাংসটা রান্না করে নিব। এই মাংসের মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দেইনি। মাংসের গায়ে যে পানি থাকে সেই পানিতেই এই মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের গা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখানে 1 কাপ কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, আর সেই দুধটাই দিলাম। আর এই মাংসের মধ্যে গরুর দুধ দেওয়ার চেয়ে গুঁড়া দুধ দিলে এর টেস্টটা বেশি ভালো আসে। একদম দমে রেখে এই মাংসটা আমি রান্না করে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি।
আর এই ঘি দেওয়ার কারণে এই রেজালার টেস্টটা এত গুণে বেড়ে গিয়েছিল, যার টেস্টটা আমি কখনোই ভুলতে পারি না। এতটা মজার হয়েছিল এই গরু মাংসের রেজালা। আর এই ঘিটা ছিল পাবনার খাঁটি গাওয়া ঘি। এটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। এই ঘির গুণগত মান অনেক ভালো। আমি যে কোনো খাবারেই এই ঘি যখন দেই এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। একদম অথেন্টিক খাঁটি যে স্বাদটা সেটা আমি পাই। আপনারা চাইলে এই পেজ থেকে এই ঘি অর্ডার করতে পারেন। এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এদিকে কথা বলতে বলতে আমার গরু মাংসের রেজালা রান্নাটাও কিন্তু কমপ্লিট। আমি কিন্তু চুলো বন্ধ করে দিয়েছি এবং একটা বাটিতে এটি সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর কিছু সময় পরে এই গ্রেভিটা আরও গাঢ় হয়ে আসবে আর এটার টেস্টটাও অনেক ভালো আসবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজার গরু মাংসের রেজালা রেসিপি। এই কোরবানির ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি যেভাবে যতটুকু পরিমাণ সব মশলা উপকরণ দিয়েছি এই গরু মাংসের রেজালাতে, ঠিক সেভাবেই ততটুকু উপকরণগুলো দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। একদম পারফেক্ট একটা গরুর মাংসের রেজালা রেসিপি আজকে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।